চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ঋতুরশ্মির উদ্যোগে বেহালা শরৎ সদনে কবিতা মিলন সন্ধ্যার আয়োজন করা হয়। সংস্থার শিশু শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে। তবে যাই ভোরের বেলা শূন্য কলি, ডাকবি যখন খোকা বলি, বলবো আমি নাই সে খোকা নাই, মাগো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বই, ধরতে আমায় পারবি নেকো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে, কেদরাজের বিছানা পাতা শিরিষ কাগজ দিয়ে সবাই কেদছে ছেড়ে যা, হুক্কা হুয়া বলে পত্রিকা কলসি বাজায় বসে রাজার বলে, সিংহাসনে ঝোলায় কেন ফাঁকা বোতল শিশি, কুমড়া দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, রাজা খুড়ো নাচে কেন কুকুর পালা করে, এমন কেন ঘুরছে তাকেও বলতে পারো পরে, মগজেতে ফুটো তোর কথা, তোল খাওয়া ছাতা পড়া মাথা, ফাটা মুক্ত মনে হয় যেন, আয় দেখি বিশ্লেষ করে, চোপড়াও ভয় পাস কেন, কাত হয়ে কান ধরে দাঁড়া, জিভখানা উল্টিয়ে দেখা, ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা, মুন্ডুতে ম্যাগনেট ফেলে পাঁচ দিয়ে রিফ্লেক্ট করে, নিট দিয়ে ভেলোসিটি কষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুচিস্মিতা বাগ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি স্বপন কুমার মান্না। আমায় তুমি পাঠিয়ে দূরে করেছ মা ভুল, তোমায় চিঠি লিখতে বসে পাই না ভেবে কুল, কাগজ কলম বন্ধ করে কাঁদছি বসে একা, চোখের জলে যায় যে ধুয়ে মনের যত লেখা। বন্ধুর সাথে ছিলাম ভালো গ্রামেরই পাঠশালে,
এখন আমি বন্দি কেবল পড়াশোনার জালে। হাত বাড়ালে স্নেহ ভরে আমায় নিতে বলে, দিঘির পাড়ের তাল গাছটা মনের মাঝে দোলে। মাগো, ভানুদাদার বসন্তকে পড়ছে যে খুব মনে। আজও ওরা লুকিয়ে তোমায় কাঁচের গুলি কেনে, কিংবা মাঠে এক্কা দোক্কা রামঝুল এক প্যাঁচ, ইচ্ছে করে গোল বাঁধাতো লাগিয়ে ঘড়ির প্যাঁচ। গরুর গাড়ি বোঝাই করে রহিম চাচা যেত, মুদির দোকানে মাল নামিয়ে 5টা টাকা পেত। তোমায় ডেকে বলতো হেঁকে, ছোট ঠাকুমা বুড়ি, দাও না খিদে কয়েক মুঠো তোমার ভাজা মুড়ি। মাগো, আমার গ্রামের খড়ের চালা বাউল সুরের গান, বটের ছায় শুনবো বসে মন করে আনচান। সন্ধে প্রদীপ হাতে নিয়ে জড়িয়ে গলায় আঁচল, ঘুম পাড়ানির গান শুনিয়ে পরিয়ে দিতে কাজল। ইচ্ছে করে পালিয়ে যাই ছোট্টবেলার গ্রামে, সেই কথাটাই পাঠিয়ে দিলাম স্বপ্ন রঙিন খামে। চিঠি পেয়েই এসো মাগো, দেখবে তোমার মেয়ে, এই কদিনেই কি হয়েছি তোমাকে না পেয়ে। পরবর্তী পর্যায়ে শ্রুতি নাটক আমরি বাঙাল ভাষা পরিবেশিত হয়। পরিবেশনায় রশ্মিবালা ও কুনাল মালিক। আপনি চেঞ্জ করে আসুন। আপনি আপনি কেন? তুমি বলো বলো। ওই হলো তুমি। গুড, আমি এখনই আসছি। এখনই তো রাত 1টা, এরপর আবার কথা কি বলবো, যা গরম, এখনো সব কথা টথা ভালো লাগছে না। ও বাবা, যেন আর তর সইল না। এই গরমে কারোর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসা। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠ মাসে বিয়ে। এত গরম, কাঁদতেও ভুলে গেলুম। এই যে আমার হয়ে গেছে, এবার তুমি গিয়ে চেঞ্জ করে এসো। যা জবরজং সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না এমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বসুন। আবার আপনি? তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার কি? ফুলসজ্জা রাত্রির বরকে আপনি বলবে? কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। ও, তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, লাগবে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ? বলি, বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করব তো জুঁইয়ের গোড়ে গলায় দিয়ে, গরমকালে। তা না হলে আর বিয়ে করা কেন? শখ কত, জুঁই ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কে বলেছে মাটি? এত রাত্রির হয়ে গেছে, তাও তো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নামকরা বিউটি পার্লারে সেজেছি তাই, তা না হলে কখন সব গলে যেত, যা ঘামছি। রাত্রির 2টোই? কে ফোন করছো ভাই? হ্যালো, কে? আরে ভোমলা, তুই? যা যা, কথাই কমো না, আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, এখনো কথাই হয় নাই, খালি কয় গরম গরম। কি? হ, দেখতে তো ভালোই। উফ, কতদিন পর তোর সাথে কথা কইলাম রে, কি যে ভালো লাগতেছে। কি? কাল? ওকে ওকে, ঠিক আছে, কাল কথা হইব। সংস্থার কর্ণধার রশ্মিবালা জানালেন,
কবিতাকে ভালোবেসে আমার পথ চলা, এবং 2010 সালে আমি এই ঋতরশ্মির প্রতিষ্ঠা করেছিলাম। খুব ছোট করে 4-5 জন বাচ্চা নিয়ে শুরু করেছিলাম। কবিতাকে ভালোবেসে আরও কবিতার প্রচার যাতে হয়, এবং কবিতা নিয়েই যারা পথ চলে তাদের স্মৃতিশক্তি ভালো হয় এটা মনে হয়, আর যারা কবিতা বলে তাদের উচ্চারণ ভালো হয়, তারা ভালো কথা বলতে পারে, এবং সর্বোপরি সামাজিক চেতনা যাতে বাড়ে কবিতার মধ্য দিয়ে, কবিতা পড়ে বাড়ে এবং কবিতা পাঠ করে বা আবৃত্তি করে। তাই কবিতাকে নিয়ে এগিয়ে চলার জন্যই ঋতরশ্মির পথ চলা। ক্যামেরা চলছে। দক্ষিণ কলকাতার একটি আর্ট গ্যালারিতে সম্প্রতি হয়ে গেল ললিত বিদ্যামন্দির আয়োজিত ৫ম বার্ষিক শিল্প প্রদর্শনী। কালী, শিব পার্বতী, শ্রীকৃষ্ণ, গণেশ ও জগন্নাথ দেবের চিত্রপট থেকে শুরু করে শিক্ষার্থী এবং শিক্ষকদের নিপুণ তুলির টানে ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে গ্রামীণ প্রকৃতি, পশু, পাখি আর সাধারণ মানুষের জীবনযাত্রার ছবিও। কখনো সাপলুডুর বোর্ডে বন্দি জীবন, তো কোথাও আবার মুক্ত আকাশ। শিশুদের মোম রঙে আঁকা ছবিগুলি যেন বলছে, কল্পনা যখন ডানা মেলে তখন কোনো সীমাবদ্ধতাই আর বাঁধ মানে না। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মৌ দাস বোস জানালেন, আমার এই প্রতিষ্ঠানটা 2003 সালে আমরা শুরু করেছি। এইখানে আমার দুজন টিচার আছেন, অভিজিৎ শীল আর জয়দেব বোস। ওনারা দুজনেই কাজ শেখান, তার সঙ্গে আমিও শেখাই। স্কুলটি যখন আমি স্টার্ট করি তখন খুবই ছোট ছিল, কিন্তু এখন আমরা মোটামুটি 105 জন স্টুডেন্টকে নিয়ে এই স্কুলটা মুভ করছি। আর এখানে প্রত্যেক কজন হয়তো ছবি দিতে পারেনি, কিন্তু ম্যাক্সিমাম সবাই ছবি দিয়েছে। তাদের কাজগুলো দেখলে বুঝতে পারবেন তারা অনেক পরিশ্রম করে এই ছবিগুলো করেছে, এবং আমরা আমাদের যথার্থ এফোর্টের মধ্যে দিয়েছি যাতে ওরা ভালোভাবে করতে পারে, সব কিছু শিখতে পারে। আমরা বাচ্চাদের জন্য কিছু মেমেন্টো রেখেছি, যে মেমেন্টোটা ওদেরকে উৎসাহিত করবে, বারেবার দেখবে, উৎসাহিত করবে যে ওরা আর প্রতি বছর যেন এইভাবে এক্সিবিশন করতে পারে।